হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আমি শিল্পা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজার হচ্ছে 5:30। তো এই যে আমি উঠে প্রতিদিনের মধ্যে ঘরটা গুছিয়ে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিয়েছি। বারান্দাটা ঝাড়ু দেওয়ার পর উঠানটাও ঝাড়ু দিয়েছি, তোমাদের সাথে আরও এটা শেয়ার করিনি। আর এবার চলে এসেছি রান্নাঘরে চাই তুলতে। এই যে চাইটা তুলে তারপর আমি এই যে উনুনটাও লেপে দেবো। আর হে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে বন্ধুরা, আমার উনুনটা লেপা হয়ে গিয়েছে। আর এবার আমি এই যে বাসনগুলো রেখেছি বাসন মাজতে, তো এবার এই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর বন্ধুরা দেখেছো, পাশে চায়ের বাকেটটা ভরে গিয়েছে। তো প্রতিদিন মনে করি যে চাইগুলো কোথায় নিয়ে ফেলে দেব, কিন্তু এই যে সময় হলেই ভুলে যাই। তো এর জন্য আর ফেলা হচ্ছে না, তো কাল নিশ্চয়ই ফেলে দেব। আর এই যে আমি বাসনগুলো মেজে এসেছি ঘরে, আর ঘরে এসে দেখি যে কাঁঠাল রেখেছেন মা আর বলছেন এইগুলো কেটে দিতে। তো এই যে আমি বসে গিয়েছি কাঁঠাল কাটতে। আর ওইদিকে মা বসিয়েছেন চা, তো আজকে মাই চা করছেন আর আমি এই কাঁঠালগুলো কেটে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগে কাঁঠালের তরকারি খেতে, তো অবশ্যই কমেন্ট করে বলবে যে কীরকম লাগে। আর এই যে বন্ধুরা, আমার কাঁঠাল কাটা হয়ে গিয়েছে। এবার এই যে আমি আলুটাও কেটে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, সবজিগুলো কেটে রেখেছি আমি, কাঁঠাল, আলু, সয়াবিন। আজকে যেহেতু বৃহস্পতিবার এর জন্য নিরামিষই হবে। আর ওইদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি, আর ওইদিকে ডেকে মা চালটাও দিয়ে দিচ্ছেন। তো এই যে বন্ধুরা, ভেবেছিলাম স্নানটা করে নেব পুজো দেওয়ার জন্য, কিন্তু আর হয়নি। এত জোরে বৃষ্টি এসেছে, আর শুধু বৃষ্টি হলে তো স্নানটা করে নিতাম, কিন্তু এর সঙ্গে সঙ্গে বিজলিও দিচ্ছে, এর জন্য আর স্নানটা করিনি। তো এই যে স্নানটা তো আর করতে পারিনি, এর জন্য ভাবলাম আমি তরকারিটাই করে নিই। তো এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি আমি। আর ওইদিকে তিত করলা আর আলুটাও কেটে রেখেছি, এবার ওইগুলো ভেজে নেব। তো এই যে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, স্নানটা করে নিয়েছি, আর স্নানটা করে ফুলটাও তুলে নিয়েছি। আর ওইদিকে পেঁপে কেটে রেখেছি পুজো দেওয়ার জন্য। তো এই যে এবার আমি পুজোটা দিয়ে দিচ্ছি।
এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর আজকে পুজো দিয়ে আমার অনেক খুশি লাগছে। কারণ বলো তো, কারণ হচ্ছে বেশি বেশি ফুল দিয়ে পুজো করতে আমার অনেক ভালো লাগে। আর যে কোনো দিন পুজো দিই যে ফুল কম থাকে তো আমার একদম ভালো লাগে না। তো আজকে অনেক ফুল পেয়েছি, এর জন্য অনেক খুশি লাগছে পুজো দিয়ে। তো এই যে তো এই যে বন্ধুরা পুজো দিয়ে এসে এবার আমি এই যে চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখেছো ওরা খেলতে খেলতে কীরকম ঝগড়া লেগে গিয়েছে। এদের এই সব দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমরাও কত না ঝগড়া করতাম এরকম বুনে বুনে মিলে। তো এরা এরকম করছিল, তো এর জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে বন্ধুরা অনেক বেলা হয়ে গিয়েছে আর অনেক ক্ষুধাও লেগেছে, এর জন্য চলে এসেছি রান্নাঘরে তালটা বেড়ে নিতে। তো এবার এই যে তালটা আমি বেড়ে নিচ্ছি। তো মা ভাই কাকু ওনারা খেয়ে নিয়েছেন, শুধু আমি রয়েছি। আর আমি যেহেতু পুজো দেবো এর জন্য আমার সঙ্গে কেউ আর ওয়েট করিনি। আমিও বলেছিলাম যে তোমরা খেয়ে নাও, পরে আমি খেয়ে নেব। তো এই যে আমি এবার খেয়ে নিচ্ছি। খাচ্ছি আর ভাবছি কাঁঠালের তরকারিটা কীরকম এত টেস্টি হয়। তো এই যে কোনো নিরামিষের দিনে যে কোনো সবজি রান্না করা হয় তো সবগুলোই এরকম টেস্টি হয়। এর জন্য হয়তো কাঁঠালের তরকারিটা খুব টেস্টি হয়েছে। তো এই যে এবার আমি খেয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা আমার খাওয়া হয়ে গিয়েছে, এবার চলে এসেছি আমি বাসনগুলো মেজে নিতে। তো এই যে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এই যে বন্ধুরা বাসন মেজে একটু সময় রেস্ট করেছি, আর রেস্ট করে এসে লেগে পড়লাম চাল ঝাড়তে। তো এই যে চালটা আমি ঝেড়ে নিচ্ছি। আর আমি যদি না লাগি চাল ঝাড়তে তো মা লেগে যাবেন চাল ঝাড়তে। আর ওইদিকে মার হাতে অনেক ব্যথা, চাল ঝাড়লে অনেক ব্যথা বাড়ে, এর জন্য আমি বললাম যে আমি ঝেড়ে নেব। তো এই যে আমি এবার চালটা ঝেড়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা চাল ঝাড়া হয়ে গিয়েছে আমার, এবার এগুলো ঝাড়ু দিয়ে এক জায়গাতে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে পাশে হলুদ রঙের একটা বস্তা দেখেছো, এই বস্তাতে ঢুকিয়ে রাখবো, কারণ এগুলো রাখছি এই গরুকে খেতে দেওয়া হবে এর জন্য। তো এই যে বন্ধুরা এগুলো হয়ে গিয়েছে আমার, এবার জল এসেছে তো জল উঠিয়ে স্নানটাও করে নেব। তো এই যে বন্ধুরা জল উঠিয়ে স্নান করে এবার সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যাবাতি দিয়ে ঘরে এসেছে। আর এদিকে ভাই মাছ এনেছে, তো এই যে মাছটা কেটে দিয়েছে আর এবার মাছটা ভেজেও নিচ্ছি। তো ওই যে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে আমি আলুটা কেটে রেখেছি। আর ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আর মা সজনা দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারিও করেছে। তো এই যে এবার আলু দিয়ে আর মাছ দিয়ে রান্নাটা করে নিচ্ছি।
আর বন্ধুরা পাশে দেখেছো বাতি রাখা আছে, তো কারেন্টটা চলে গিয়েছে, এর জন্য বাতিটা জ্বালিয়ে দিয়েছিলাম। আর ওই যে কারেন্টটা এসে গিয়েছে। এবার এই যে একে একে নুনটা দিয়ে দিচ্ছি, আর নুন হলুদটা দিয়ে আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। এই যে মাছটা ভেজে রেখেছি, এবার এই যে তরকারিতে দিয়ে দেব। তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি ভাতটা খেয়ে নিচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই ভিডিওটা শেষ করছি এই জায়গাতে। আর কাল আবার আসবো একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।